নরেন্দ্রপুরে প্রকাশ্য রাস্তায় হাইকোর্টের মহিলা আইনজীবীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার এক। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার শিমুলতলা এলাকায় ব্যক্তিগত কাজের জন্য বেরিয়েছিল ওই আইনজীবী দম্পতি। হঠাৎই বাইকের পেট্রোল শেষ হয়ে যাওয়ায় স্বামী স্ত্রী দুজনে মিলে হেঁটে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় নরেন্দ্রপুর থানা এলাকার শিমুলতলায় বেশ কয়েকজন যুবক মহিলা আইনজীবীর ছবি তোলেন। তাকে উদ্দেশ্য করে নোংরা ইঙ্গিত করার পাশাপাশি অশালীন মন্তব্যও করেন। তিনি প্রতিবাদ করলে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, আরো বেশি করে অশালীন ও কটু কথা বলা হয়। তার স্বামী প্রতিবাদ করায় তাকেও একই পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এই অভিযোগের ভিত্তিতে উত্তম গোপ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। শিমুলতলা মোড়, যেটা সেই শিমুলতলা মোড়ে হচ্ছে ওনাদের এই দুষ্কৃতী যারা আছেন, মানে ওইখানকার স্থানীয় যারা, তারা আমাকে টন্টিং করে, খারাপ বিহেভিয়ার করে এবং আমার ছবি তোলে সেখানে। ঠিক আছে, যখন আমি প্রতিবাদ করতে যাই সেখানে তার আমার স্বামীকে মারতে যায়, আমাকে আবার তারা ভিডিওগ্রাফি করার চেষ্টা করে, বলে রাত্রেবেলা এই করব ওই করব, এসব নানা রকম কথা তারা বলতে থাকে নোংরাভাবে। আমার স্বামীর বিরুদ্ধে যেই অভিযোগ পুরোপুরি মিথ্যে। একটা আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো আমার স্বামী বাঁচাতে যাবে। সেই বাঁচাতে গিয়ে অ্যাডভোকেট যিনি, যার স্কুটিতে ধাক্কা লেগেছে, তিনি অকথ্য ভাষায় গালাগালি করছেন সেই লোকটাকে। আমার স্বামী শুধু বলেছেন, আপনি গালাগালি কেন করছেন? উনি তো হাত ধরে ক্ষমা চাইছেন। উনি বলেছেন, আপনি আমার সাথে কথা বলবেন না, আমি আলিপুর থানার আলিপুর কোর্টের অ্যাডভোকেট। তো উনি বলেছেন, আপনি অ্যাডভোকেট বলে আপনার আলাদা বিচার আর আমাদের আলাদা, ব্যাস এইটুকুনি কথায় নোংরা নোংরা অভিযোগ লাগানো হয়েছে। যার নামে কোনো ক্রিমিনাল কেস নেই, তার নামে নোংরা, চুরি, শ্লীলতাহানি সবকিছুর কেস লাগানো হয়েছে।